নুরুল আমিন নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, ফরজ নামাজের অর্থাৎ ৪ রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতে যদি আমি ভুলে দাঁড়িয়ে যাই সেক্ষেত্রে করণীয় কি? ৪ রাকাত বিশিষ্ট হোক আর ২ রাকাত বিশিষ্ট হোক, জি। শেষ রাকাতে বসা হলো ফরজ। জি। যদি কেউ ভুলে না বসে দাঁড়িয়ে যায়, তাহলে ২ রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগে অথবা ৪ রাকাত বিশিষ্ট নামাজের পঞ্চম রাকাতের রুকুতে যাওয়ার আগে যদি তার মনে পড়ে যে আমার বসা হয়নি, তখন সে বসে পড়বে। আর যদি সে রুকু করে ফেলে, তাহলে পঞ্চম এবং ষষ্ঠ রাকাত পুরা করে সহজসিদ্ধা দিয়ে সালাম ফিরাবে। ৪ রাকাত হোক আর ২ রাকাত হোক, পুরা নামাজ তাকে আবার পড়তে হবে। কারণ হলো, শেষ রাকাতে বসা ছিল তার জন্য ফরজ। যদি কেউ ওয়াজিব লঙ্ঘন করে, তাহলে সহজসিদ্ধা দিলে সেটা আদায় হয়ে যাবে, সহি হয়ে যাবে। আর ফরজ যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সহজসিদ্ধায় সেই ফরজের পূর্ণতা আসবে না। এই জন্যে তাকে আবার ৪ রাকাত অথবা ২ রাকাত নামাজ পড়তে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। নাজিয়া খান নামে এক বোন প্রশ্ন রেখেছেন, বাচ্চা জন্মের পরে তাদের কানে আজান দেওয়া হয় কেন? এটার হিকমত কি? বাচ্চা জন্মের পরে তার কানে আজান দেওয়া সুন্নত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিন আল হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে আজান দিয়েছেন। এর অর্থ হলো, এই বাচ্চা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়াতে আসার পরে প্রথম তার কানে শাহাদাতের বাক্য পৌঁছে দিতে হবে। এতে করে আল্লাহ তাআলা তার বাচ্চার উপরে রহমত নাজিল করবেন। এই জন্যে তার কানে আজান দেওয়া সুন্নত, যদিও আজ সেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। এই জন্যে আজকে দেখি আমাদের সন্তানগুলি আল্লাহওয়ালা হয় না। এই জন্য সন্তান হওয়ার পরে আজান এবং একামত তার কানের, এই শাহাদাতের বাণী তার কানে পৌঁছে দিতে হবে, এটা সুন্নত। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। সাজু আহমেদ নামে এক ভাই প্রশ্ন রেখেছেন, কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি কি? কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি আল্লাহ রাসূল তো শিখিয়ে গেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। এই সেখানে গিয়ে তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা শাহী দরবারে দোয়া করা, এটা হলো সুন্নাহ পদ্ধতি। জি। একই সঙ্গে সম্পূরক প্রশ্ন, আমাদের মা বোনেরা তারা কি কবর স্থানে যেতে পারবেন কিনা? মা বোনেরা কবরস্থানে যেতে পারবেন, যদি কান্নাকাটি বা মাতম করার কোনো আশঙ্কা না থাকে। তবে সরাসরি হাদিস থেকে কিন্তু ব্যাপারটি অনুৎসাহিত করা হয়েছে মা বোনদের জি। ব্যাপারে।